মালদার মানিকচকের মথুরাপুরে পরিবহন দপ্তরের বিশেষ অভিযান। রাজ্য সড়কে যাতায়াতকারী টোটো ও বিভিন্ন বিদ্যুৎ চালিত ছোট গাড়িতে ধরপাকড় অভিযান চালালো বৃহস্পতিবার। মথুরাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে প্রায় 20টি টোটো এবং 5টি বিদ্যুৎ চালিত গাড়ি এমনকি বেশ কিছু বাইকও আটক করে পরিবহন দপ্তর। উল্লেখ্য, গত 2 সপ্তাহ ধরে মালদা মানিকচক চাঁচল রুটে বাস পরিষেবা বন্ধ রয়েছে। বাস চালক ও মালিক পক্ষের দাবি, রাজ্য সড়কে অবৈধ টোটো সহ বিভিন্ন ছোট বিদ্যুৎ চালিত গাড়িগুলি অবিলম্বে বন্ধ করতে হবে। সেই কারণেই এদিন পরিবহন দপ্তরের এই ধরপাকড় অভিযান বলে জানা গেছে। আপনার নাম্বার কই? দইয়ের কারখানার ভিতর এক দই ব্যবসায়ী ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার জোর চাঞ্চল্য তৈরি হলো পুরাতন মালদায়। জানা গেছে, মৃত দই ব্যবসায়ীর নাম প্রতাপ ঘোষ। তিনি পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি খয়রাতি পাড়ায় শ্বশুর বাড়িতেই ঘর জামাই থাকতেন। তিনি পেশায় ছিলেন দই ব্যবসায়ী। মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় এলাকায় তার দইয়ের কারখানা রয়েছে। বৃহস্পতিবার সকাল সকাল অনেকেই দই কিনতে এসে তার কারখানার ঝাঁপ বন্ধ দেখতে পান। তাই তারা দই ব্যবসায়ীর বাড়িতে ফোন করেন। ফোন পেয়ে পরিবারের লোকজনেরা দই তৈরির কারখানায় ছুটে যান এবং লক্ষ্য করেন কারখানার পেছনের গেট খোলা রয়েছে এবং কারখানার ভেতর প্রতাপ ঘোষ গলায় ফাঁস লাগানো মৃত অবস্থায় ঝুলছে। পরিবারের অনুমান, তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। তাই গোটা ঘটনা খতিয়ে দেখতে মালদা থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কিছু হকার দই নিতে আসে, ওরা দই নেওয়ার জন্য বসে থাকে। থাকার পর মোবাইল ফোন করার পরে কথা বলেছে। কথা বলার পরে কিন্তু বাড়ি গিয়ে বলছে না, আমার জামাই চলে গেছে এই কারখানায়। এসে দেখছে কারখানায় আসেনি। তারপরে ওরা লোকগুলো বসে আছে, এসে গিয়ে চাবি খুঁজে আবার বের করে তখন দেখছিল ফাঁসি। পুলিশ এসেছিল? পুলিশ নিয়ে গেল? হ্যাঁ, এখনই নিয়ে গেল। কিছু কারণ বোঝা যায়নি। কারণ বুঝি নিচে একটু বিরতির সঙ্গে থাকুন।